তালিকা প্রকাশ। আজ থেকে 12 গ্রেডে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আজ থেকেই সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন 12 গ্রেডের সুবিধা। ইতিপূর্বের 20টি গ্রেড বাতিল করে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে 12টি গ্রেড নির্ধারণ করেছে পে কমিশনের সদস্যরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, এবং যারা যারা এখনো আমাদের এই ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ থেকে কার্যকর ঘোষণা হলো সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেলেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন গেজেট তালিকা প্রকাশ করবেন। এরপরেই সরকারি চাকরিজীবীরা নবম স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল এর বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 32,000 টাকা। সরকারি চাকরিজীবীরা আগামী 17 অক্টোবর সমাবেশের ডাক দিয়েছেন, যার ফলে এর আগেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দেওয়া হচ্ছে। যেহেতু দীর্ঘ 10 বছরের মধ্যে দুইবার পে কমিশন গঠন করার কথা ছিল, তবে সেটা না হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন এক ধাপেই সর্বনিম্ন 32,000 টাকা নির্ধারিত হয়েছে। বেতন সুবিধার সঙ্গে সঙ্গে অন্যান্য সুবিধা যোগ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। আজ সকাল 10টা থেকে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে বিশেষ ধরনের সুযোগ সুবিধা। দীর্ঘ কয়েক বছর থেকে সরকারি চাকরিজীবীরা যে হারে বৈষম্যের শিকার, তাদের এই বৈষম্য থেকে উত্তোলন করার লক্ষ্যেই 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা অনুপাত হিসেবে 1:8 হওয়ার ধারণা দিলেও তা কার্যকর করা সম্ভব নয় বলে মতামত দেন। পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত বৈঠকের মাধ্যমে 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের বিষয় উঠে আসে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবী এবং আধা সরকারি সহ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য একই হারে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হবে। কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের যাতে বৈষম্য না থাকে সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে পে কমিশন। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকার কারণে তার প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গ্রেড সংখ্যা কত রাখা হবে এ বিষয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ব থেকেই 20 গ্রেড বহাল ছিল, তবে আমরা এই গ্রেড পরিবর্তন করে নির্ধারিত একটি গ্রেড সংযুক্ত করেছি। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই থাকবে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ। সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের জনসাধারণের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন, তাই প্রধান উপদেষ্টা চাচ্ছেন আমরা দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করব এবং গ্রেড সংখ্যা পরিবর্তন করব। যেহেতু পূর্বের গ্রেডে অনেক বৈষম্য দেখা যায়, সেক্ষেত্রে এই বৈষম্য থেকে উত্তোলন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং প্রধান দায়িত্ব। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন, বাজার দরের সাথে খাপ খেয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারের উচিত 1:4 অনুপাতে তা কার্যকর করা। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের পক্ষ থেকে আগামী রবিবারের আগে একটি সুখবর আসবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেশের বাইরে অবস্থান করছেন, তাই পে কমিশনের সদস্যরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে সময় নিচ্ছেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।